গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের সময় বেশিক্ষণ জানলা দরজা খুলে রাখাই যায় না। সকালের দিকটা খুব সুন্দর রোদ্দুর ঠোকে, তাই সকাল সকাল চেষ্টা করি জানলাগুলি খুলে দেওয়ার। আর আমার খাটটা এত সুন্দর গরম হয়ে যায়, আর এবেলায় দেখা যায় কি সূর্য অস্ত যেতে না যেতেই জানলা দিয়ে এত পরিমাণ হাওয়া ঢোকে, আর সাথেই মশার আগমন ঘটে। তো ওই কারণে জানলাগুলো সকাল সকাল দিয়ে দেওয়া। একটু শুয়েছিলাম, সোনার বাবা এইমাত্রই রওনা দিল। তারপরে এই জাস্ট একটু আধ ঘন্টা এদিক ওদিক করে বেশ কিছু এডিটিংয়ের কাজ ছিল, সেগুলি কমপ্লিট করছিলাম। আর এরপরেই এখন এই যে বিকেলবেলাকার সমস্ত কাজগুলি আমি যে নিয়মে গুছিয়ে করে থাকি একেবারে সন্ধ্যা পর্যন্ত, এখন একটু চটজলদি বিকেলের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর সাথেই রাত্রিবেলায় যদি কিছু করার থাকে সেগুলিও করে নিই, কারণ আমাকে একটু শোনার জন্য সময় বার করতে হয়। তো এই কারণে সমস্ত কাজগুলি যাতে আমার ঘর বাড়ি আর কাজগুলিও যাতে পরিপাটি করে গুছিয়ে করতে পারি, যে কারণে একটু বিকেল বিকেল সমস্ত কাজগুলি গুছিয়ে করে নিই। দুপুরবেলায় যত জামা কাপড় ছিল সেগুলি তো দুপুরের আগেই শুকিয়ে গেছিলো। আর এই যে শাড়ি সায়া ব্লাউজটা দেখছেন, এটা আমার শাশুড়িমার, আমার শ্বশুরমশাই মেলে দিয়ে গেছিলেন। তবে উনি তো ঘুমোচ্ছেন, আর আমার হঠাৎ করেই বাইরে গিয়ে চোখ পড়লো ছাদে শাড়ি মেলা, তো যে কারণে এসে শাড়িটা তুলে নিয়ে গেলাম। ওপাশে দেখুন সূর্য অস্ত যাচ্ছে, আর ওইদিকে এখনও দোকান পাশার কিছুই খোলেনি, কিন্তু রাস্তায় তো গাড়ি ঘোড়া চলাচল করছেই। আর ওই আমাদের যে সামনের যে টেলার কাকা থাকে, উনিও ওনার কাজ করছে। আর এই সাথেই সারা দিন যেহেতু সংসারের কাজের মধ্যে ব্যস্ত থাকি, তাই বিকেলে যেদিনই ছাদে আসি নিজের মতো করে 10টা মিনিট সময় কাটানোর চেষ্টা করি। নিচে সোনা একটু ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে সে আবার পড়তে বসবে। চলুন নিচে যাই, আজকে সোনাকে কথা দিয়েছি তাকে ভেজ পকোড়া করে খাওয়াবো। ছাদের গেটটা একেবারেই তালা মেরে তারপরে কিন্তু নিচে যাই, কারণ আর তো ছাদে আসা হবে না। নিচে গিয়ে এখন জামা কাপড়গুলি গুছিয়ে নেব, তারপরে ঘর ঝাড় দেওয়ার রয়েছে। বিছানাটা তো আগেই ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম, শুধুমাত্র সোনার ঘরের বিছানাটা রয়েছে, ও যে ঘরে পড়াশুনো করে আর কি, তো ওইখানেই পড়তে পড়তেই সে কিন্তু শুয়ে পড়েছে, কারণ সকালে আজকে তার পড়া ছিল দুপুরবেলাতে। পড়ে আসার পর সে সেখানে খাওয়া দাওয়া করে শুয়েছে, তো ওই জন্য তাকে আর ডাকিনি, তার ঘরের লাইটটা অফ করে দিয়েছি। সে একটু ঘুমুক, তারপরে তাকে খেতে দেবো। এই যে জামা কাপড়গুলি দেখছেন, সারাদিন অন্তে এই সময়টা আমি একেবারে নির্ধারিত করে রাখি যে এই সময়ে বসেই কিন্তু আমি এই জামা কাপড়গুলি গুছিয়ে নেব। শীতের সময় কাজগুলি যদি একটু অগ্রিম গুছিয়ে নেওয়া যায়, তাহলে দেখা যায় কি অনেক এক্সট্রা কাজ থাকে, সেই কাজগুলি কিন্তু আমি সন্ধ্যাবেলায় করে থাকি। আর আগে আমি 2-3টে করে এক্সট্রা কাজ করে নিতাম, তবে এখন কিছু মাসের জন্য আমাকে একটু বন্ধ দিতে হচ্ছে, কারণ ওই যে বললাম সোনার পড়াশোনার জন্য তাকে একটু সময় দিচ্ছি, তো এই কারণে একটু এদিক ওদিক করে কাজগুলি করার। যে এক্সট্রা কাজগুলি আমি সন্ধ্যাবেলায় করে থাকি তার মধ্যে রয়েছে যেমন শোকেসে গোছানো, আলমারি গোছানো, তবে রোজ দিন গোছাতে হয় না, এক এক দিন কী করি গোছানো জিনিসগুলিকে সুন্দর করে নামিয়ে অর্গানাইজড করে আবার রাখি, এতে করে গোছানো জিনিস কিন্তু গোছানোই থাকে, আর আমার সময়টাও কম লাগে। তাতে হয়তো যে জিনিসটা অগোছালো করার পর গোছাতে গেলে আমার হয়তো আধ ঘন্টা সময় লাগবে, সেটা আমার মাত্র 5 মিনিটেই হয়ে যায়। এইভাবে আর কি সময়টা বাঁচাই। জামা কাপড়গুলি আপনাদের সাথে গল্প করতে করতে গুছিয়ে ফেলেছি। এইবার যার যার জায়গায় যে সমস্তগুলো আমি ডিভাইড করে রেখেছি সেগুলিকে সেইখানে গুছিয়ে রাখবো। শাশুড়িবার শাড়ি সায়া ব্লাউজটা এখন আপাতত এখানেই থাক, উনি আসলে ওনার হাতে দিয়ে দেবো, উনি ওনার জায়গায় রেখে দেবেন। আর আনলাই থাকে আমার রেগুলার ইউজ করা যে সমস্ত নাইটি, তারপরে ওড়না, আর থাকে সোনার বাবার জামা প্যান্ট, এইগুলি। বাইরেটা দেখুন একেবারে অন্ধকার হয়ে গেছে, সময় মাত্র 5টা 10। দেখুন বাইরে একেবারে ঘোর অন্ধকার হয়ে গেছে, লাইটগুলো জ্বালিয়ে দিলাম, আর একটু বাদে কিন্তু সন্ধে দিতে যাব। আর ওদিকে বাবাও কিন্তু ঘুম থেকে ওঠেনি, সন্ধে দিতে যাওয়ার আগে বাবাকে চা করে দিয়ে যাব। আর এই যে
বললাম ভেজ পকোড়া করব, তার জন্য ফ্রিজের মধ্যে দেখলাম একটা গাজর রয়েছে, একটা ক্যাপসিকাম রয়েছে, কটা মটরশুঁটি রয়েছে, আর রয়েছে ছোট্ট ছোট্ট সাইজের দুটো ফুলকপি। তো এতগুলো ফুলকপি আমার লাগবে না, যেটুকু দরকার সেটুকুই কিন্তু এখানে আমি ইউজ করব। এই যে পকোড়াটা দেখছেন, এটা কিন্তু সোনা সন্ধ্যাবেলায় খাবে, আর সাথে একটু মুড়ি দিয়ে বা নর্মালি খেতেও ভালো লাগে। আর আমাদেরও রাত্রিবেলায় কিন্তু ডাল রয়েছে, ডালের সাথেও কিন্তু এই পকোড়া কিন্তু খেতে দুর্দান্ত লাগে। সবজির খোসাগুলি আমি ওই যে আমাদের যে গরুর খাবার নেয় যে কাকা, তার জন্য রেখে দিলাম। তিনি আগামী দিন আসবেন এবং ওগুলি নিয়ে যাবেন। আমরা এই যে খোসাগুলি, এগুলি তো ফেলেই দিই, এগুলি যদি একটা জায়গায় জমিয়ে রাখি বা তার সাথে একটু মাটি দিয়ে রাখতে পারি, সেগুলি কিন্তু ওই কি বলবো, ওগুলি একটা ভালো মানে কম্পোস্ট তৈরি হয়ে যাবে। কিচেন ওয়েস্ট যে সমস্ত জিনিস থাকে সেগুলি দিয়ে একটা কম্পোস্ট সার আমরা তৈরি করতে পারি। তাছাড়াও কিন্তু আমরা এইভাবে জমিয়ে রাখতে পারি আমাদের যে সমস্ত গবাদি পশুগুলি রয়েছে তাদের জন্য। তারাও তো কিছু খাবে, তাই না? ফেলে দেওয়ার থেকে তাদের দিয়ে দেওয়াটা বেটার মনে হয়। ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম, আর গাজর ক্যাপসিকাম এগুলিকেও ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম, আর সাথে একটু ধনেপাতা দেবো। শীতকালের পকোড়া বলুন, রান্না বলুন, সব কিছুতে যদি একটু ধনেপাতা দেওয়া যায়, সে গন্ধটা এতটাই স্ট্রং থাকে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। ব্যাস, আমার সবজিগুলি কাটা হয়ে গেছে। চলুন এবার এগুলিকে নিয়ে এখন রান্নাঘরে যাব। আর এই যে টেবিলটা, সেটিকেও পরিষ্কার করে নিয়েছি। চলুন তাহলে এগুলিকে রান্নাঘরে নিয়ে যাই। সবজিগুলো একবার ধোয়া থাকে, তবুও কিন্তু আমি ব্যবহার করার আগে আরও একবার ধুয়ে নিই। যে ছোট্ট ঝুড়িটা দেখছেন, এটা একবার প্রায় এটার বয়স প্রায় 3 বছর হতে আসছে। তবে ঝুড়িটা এত ভালো, ঝুড়িটার দাম মাত্র 10 টাকা নিয়েছিল। ওই আমাদের বাড়ির এখানেই ওই বৈশাখ মাসের দিকে না একটা মেলা হয়, তো এখানে ওটাকে নাম দেওয়া হচ্ছে নেতাজি মেলা, যেটা আর কি কৃষ্ণনগর বারোদলের মেলা ভেঙে আর কি এখানটায় আসে। তো সেই মেলা থেকেই কিন্তু কিনেছিলাম। তো এখন ভাবি কি, এই ঝুড়ি যদি আরও 2-1টা কিনে নিতাম তাহলে হয়তো বেশ ভালো হতো। আর ঝুড়িটা এত শক্তপোক্ত, ভীষণ ভালো জানেন। তো ভাবছি কি, এরপরে যখন আসবে মেলা, আবার এরকম ঝুড়ি কিন্তু আমি 2-1টা কিনেই নেব। আর এই যে ওদিকে সবজিগুলো একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটা বাটির মধ্যে একটু লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম 2-3 চামচ বেসন, সাথে ঠিক সমপরিমাণ চালের গুঁড়ো, আর নিয়েছি হলুদ, একটু লবণ, একটু জোয়ান হাতে ঘষে নিয়েছি, দিয়েছি কালো জিরে, দিয়েছি সামান্য চিনি। সমস্ত উপকরণগুলিকে সুন্দর করে একসাথে মেখে নেব। তারপরে ওই যে ভাপানোর সবজিটাকেও আমি কিন্তু ভালো করে ঠান্ডা জলে ধুয়ে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু মেখে নেওয়ার পর একটু ব্যাটার আমি কিন্তু আলাদা করে রেখেছি, যেহেতু আমার শাশুড়িমা ধনেপাতা খান না। তারপরে ধনেপাতা দিয়ে আবারও ভালো করে মেখে এখানে এখন রেখে দেবো। দাঁড়ান, হাতটা ধুয়ে নিই, আর এই ছুরিটাকেও ভালো করে ধুয়ে এখন জায়গা মতো রেখে দিয়ে চলুন ওদিকে সন্ধেটা দিয়ে নিই। বেশ সন্ধ্যা হয়ে গেছে। এসে দেখলাম বাবা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। তো বাবা আমাকে বলেই গেল যাওয়ার আগে যে এখন চা করো না, চাটা একটু পরে করো। তো ওই জন্য ভাবলাম যাক ভালোই হলো, আমার তাহলে সন্ধ্যাটা দেওয়া হয়ে যাক, তারপরে একসাথে বসেই কিন্তু চাটা খেয়ে নেব। এদিকে ততক্ষণে আমার সন্ধ্যা দেওয়া, গোপালকে সেবা দিয়ে তাকে শয়নে দেওয়া সমস্তটাই হয়ে যাবে, আর ওদিকে কিন্তু সোনার ঘুম থেকে উঠলে তাকেও কিন্তু চা দেওয়া হয়ে যাবে। তো যাই হোক, সন্ধ্যাটা দেওয়া কমপ্লিট। চলুন এবার রান্নাঘরের দিকে যাই। সোনা ঘুম থেকে উঠে পড়েছে, তো এখন এই যে গরম গরম কয়েকটা পকোড়া দিয়ে তাকে একটু ঠান্ডা করি, কারণ তাকে আমি কথা দিয়েছিলাম আজকে সে পড়তে বসার আগে আমি তাকে কিন্তু পকোড়া করে দেবো। তো এই যে, আর শীতকালে সন্ধ্যায় না এইরকম ভেজ পকোড়া বলুন, চিকেন পকোড়া বলুন, এগুলো খেতে কিন্তু মন্দ লাগে না। ঘরে ওই কুটিকাটি কয়েকটা সবজি ছিল, সেগুলি দিয়েই করে ফেললাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। চাইলে আপনারাও কিন্তু বাড়িতে করে খেতে পারেন। এই যেমন মশলা মুড়ি, চানাচুর মুড়ি এসবের সাথেও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, চলুন এখন সোনাকে দিই, আর সাথে চাটাও আমরা খাই। আর এই হলো ভেজ পকোড়ার ফাইনাল লুক। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে এখানে সোনাকে নিয়ে এখন লম্বা টাইমের জন্যে পড়তে বসিয়েছি। তাহলে চলুন আমিও সোনাকে পড়াতে থাকি আর সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্যে আবারও বলি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর অবশ্যই এইভাবেই পাশে থাকবেন। শুভরাত্রি।